হ্যাঁ, আমরা তো ইনশাল্লাহ অনেক ভালো আছি। আগের তুলনায় বর্তমান আমরা অনেক ভালো আছি। যে বাক্যটা আমি সবসময় বলে থাকি, ভাঙ্গা ঘরের চাঁদের আলো, খাইবা না খাই আছি ভালো। আমরা অনেক ভালো আছি, কারণ যেটা বাস্তবতা সম্পর্কে আমরা গরিব মানুষ কিছু কথা বলি। আমরা এতদিন যাবৎ সকল সরকারের আমলে আমরা আমাদের কোনো প্রকার বাক স্বাধীনতা ছিল না। আমরা ছিলাম জিম্মি। যেমন সমস্ত রাজনীতি দল কি করে, আপনারা দেখেছেন, সাপুড়ে সাপ নিয়ে খেলা করে। তা আমাদেরকে সকল সময় তারা সকল ক্ষেত্রে আমাদেরকে নিয়ে তারা খেলা করে, এবং তারা যে সময় যেই ভদ্রলোক ক্ষমতা আসে সেই হয় ভিআইপি। কারণ আমরা সাধারণ মানুষ, এই জনগণ, রিক্সা চালক, দিনমজুর, সাধারণ লোক, আমরা যখন যেই পাল্লায় চলে যাই, যেই সাইডে চলে যাই, সেই পাল্লাটা ভারী হয়। হওয়ার পরে কি হয়, মেম্বার হলে সে মেম্বার নির্বাচিত হয়, চেয়ারম্যান নির্বাচিত হয়, এমনকি এমপির বিষয়গুলো আমরা সেই এমপি নির্বাচিত হয়। সর্বশেষ যে সময় যে ব্যক্তি ক্ষমতায় যায় সেই ভিআইপি, আর আবার কেউ ভিভিআইপি পার্সন হয়ে যায়। সর্বশেষ আমাদেরকে সেই নর্দমায় আবার যেতে হয়। আমাদের কথা কেউ বলে না। তাই আমি বলতে চাই, বর্তমান সময় যে পরিস্থিতি চলছে, 36 দিনের আন্দোলনের আজকে 6 দিন অতিবাহিত হয়ে গেল, আর মাত্র 30 দিন বাকি আছে 36 দিন আন্দোলনের। তাই বর্তমান পরিস্থিতিতে আমি বলতে চাই, কোন প্রকার নির্বাচন চাই না। নির্বাচন যদি হতে হয়, ইউপি নির্বাচন আগে হতে হবে। কারণ আমরা কোন দলের মধ্যে যে দলের কথা শুনে আমরা আমাদের বাক স্বাধীনতা হারাতে চাই না। যতদিন নির্বাচন না হবে ততদিন আমি মনে করি আমাদের বাক স্বাধীনতা কিছুটা হলেও থাকবে। কারণ দলের যদি এখন আপনারা যদি ইউপি নির্বাচন না দেন, দলীয় নির্বাচন দেন, এমপি নির্বাচন দেন, তাহলে আমরা আবার বিপদগ্রস্ত। তা আমরা বলতে চাই, আমরা এই ধরনের কোনো মেট্রো রেল দেখতে চাই না নতুন। আমরা কোনো পর্যায়ে পদ্মা সেতু, যমুনা সেতু, কোনো সেতু আমরা দেখতে চাই না। যারা আমাদের নিয়ে ভাববে, আমরা তাদের নিয়ে ভাববো। আমাদের সর্বশেষ একটাই মেসেজ দেশ ও জাতির কাছে এবং সবার কাছে একটাই মেসেজ, রাজনীতি দলের কাছে একটাই মেসেজ, যে আমরা সাধারণ মানুষ যাতে সুখে দুঃখে সামান্য ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, এইটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। কারণ সকল সময় আমাদেরকে তারা ব্যবহার করে। আর একটা কথা সর্বশেষ বলতে চাই, এই জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন অবস্থাতেই নির্বাচন আমি মনিরুল ইসলাম মেনে নেব না। এটা আমার মনের কথা। কারণ আমার চোখের সামনে ভাসে সেই বুলেটের আওয়াজ, কানে আসে বুলেটের আওয়াজ, আহত, রক্তাক্ত। আমরা বর্তমান সময় যদি নির্বাচন হয় অল্প দিনের মধ্যে, তাহলে হয়তোবা রাজপথ আবার গরম হবে। আর যদি নির্বাচন হয় আবার অনেক মায়ের বুক খালি হবে। আমরা চাই না। আমরা সকল সময় এই সাধারণ মানুষ যারা দেখছেন, আমরা শান্তিতে বসবাস করতে চাই। কারণ আমরা দেখেছি বিগত সরকারের আমলে কত রকম দুর্নীতি। আমরা নতুন কোন দুর্নীতির ফাঁদে আমরা আর পা দিতে চাই না।